অপলা রায় পারেন না এরকম কোনো কাজ নেই উজ্জ্বল। এতদিন আমি ভাবতাম যে আমাকে উনি পছন্দ করেন না, তাই আমার সাথে এরকম ব্যবহার করছেন, কিন্তু না, পরে বুঝলাম যে ওনার সাথে যদি ঘা লাগে উনি ওনার নিজের ছেলে মেয়েদেরকেও ছাড়েন না। এটা তর্ক করার বিষয় নয় উজ্জ্বল। তুমি হাজার যুক্তি দিয়ে সত্যিটাকে অস্বীকার করার চেষ্টা করো, তারপরেও কিন্তু সত্যিটা সত্যিই থাকবে। আমার ভুল হয়েছে তর্ক করতে। উজ্জ্বল, এটা তোমার ভুলের কথা নয়। আমি তো শোনো রাশি, আমি একটা জিনিস ডিসাইড করেছি যে আমি নিজে থানায় যাব। সে সত্যিটা কি সেটা আমি জানতে চাই, আর না জানা পর্যন্ত আমার নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। আসলে কি হয়েছে কি না হয়েছে পুরো বিষয়টা নিয়ে আমি প্রচন্ড কনফিউজড। আমার আমার মনে হচ্ছে কখনো কখনো যে তোমার কথাটাই ঠিক, আবার জানো তো মন থেকে সে কথাটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা ছাড়ো, আমার কথা ছাড়ো। তুমি এত টেন্স কেন? তোমাকে তো বলেইছিলাম যে তোমার বুঝি সবসময় তোমার পাশে আছে, তাহলে তোমার এত ভয় কিসের? উজ্জ্বল, আমি তোমার কাছে কি করে এলো? এত কষ্ট করে এটা আমি খুঁজে পেলাম, এতক্ষণ যত্ন করে নিজের কাছে রাখলাম, আর তো কেমনি এমনি দিয়ে দেবো? এটার জন্য ট্যাক্স লাগবে। ট্যাক্স ট্যাক্স দিলে দিয়ে দেবো। ট্যাক্সটা না আমি কিছুতেই দেব না। ঠিক আছে ঠিক আছে, না না, আগে ট্যাক্স, আগে ট্যাক্স। প্লিজ তুমি আমাকে নিচে নাও। নিচে নামালে তুমি ট্যাক্স দেবে না। উজ্জ্বল প্লিজ। বারবার একই জিনিস আমি দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছি। কতটা হাস্যকর করবে তুমি নিজেকে, তার সঙ্গে আমাকে একটা লাফিং স্টক বানিয়ে রেখে দিয়েছো তুমি। তার মানে উজি কোনোভাবে দুলটা সরিয়েছে, আর ওর জন্য আমায় ওভাবে সবার সামনে পিছনে আসছে। হ্যালো ম্যাডাম, কি হলো? মুড অফ নাকি? এক কথা কতবার বলবো?
আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। এত চিন্তা করার কিছু হয়নি, আমি চলে যেতে পারবো। না, আমি তো তোমাকে একা ছাড়তে পারবো না। আগে তোমাকে ক্লাবে নিয়ে যাব, তোমার মুডটা অন করবো, দেন তোমাকে বাড়ি ছেড়ে দেবো। ভিকি, আজকে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, সো প্লিজ ডোন্ট ফোর্স মি। না, ফোর্স করছি, ক্লাবে গেলে তোমার মুড ঠিক অন হয়ে যাবে। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, প্লিজ ভিকি, এটা বোঝার চেষ্টা করো। আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে যেতে, আর তুমি যাবে। 2 minutes। ছেড়ে দেবো না তবু 2-4 ঘা। লেগেছে তাই না? বেঁচে আছে, দেখো বেঁচে আছে। আর ওকে বোঝান, এটা ফার্স্ট টাইম তাই ছেড়ে দিলাম। কি হয়েছে? Is anything wrong? No, it's okay. তো মুড অফ করে কেন বসে আছো? Come on. কি হয়েছে? Okay. বলো কি খবর? কাজটা হয়ে গেছে? কমপ্লিট। ভেরি গুড, ভেরি গুড। বেঁচে আছে তো? ঠিক আছে, well done। কি ব্যাপার? কিছুই না, একজনকে একটু বুঝিয়ে দেওয়ার দরকার ছিল অপলা রয়ের এগেইনস্টে গেলে কি হতে পারে। কার কথা বলছো না? যেটা মিটে গেছে মিটে গেছে, সেটা নিয়ে এত প্রশ্ন করছো কেন? সেট জাস্ট জানতে চাইছি। চেও না, এত কিছু জানতে চেও না।
বরঞ্চ যেটা তোমার করার কথা অশ্মির বিয়ে, সেটা নিয়ে তুমি এখন ভাবনা চিন্তা করো। প্ল্যান এভরিথিং নাইসলি। সেট অপলা রয় মেয়ের বিয়ে, সোসাইটিকে দেখিয়ে দেব ওয়েডিং সেলিব্রেশন কাকে বলে। সেটা আমি জানি অশ্মি বিয়ে নিয়ে তুমি অনেক ভাবনা চিন্তা করছো। ইউ লিটল ওয়ারিড অলসো। ডোন্ট ওয়ারি, তুমি যা, আমি তোমার যা ইচ্ছে করে তুমি করো। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, গো অ্যাহেড এন্ড ডু ইট ফর দ্য ওয়েডিং। আমি তো সব তোমার উপর ছেড়ে দিয়েছি। চলো আজ কাজ শেষ, বাড়ি যাওয়া যাক। টায়ার্ড লাগছে। সেট শোনো, তুমি যত তাড়াতাড়ি সব ব্যবস্থা করবে তত তাড়াতাড়ি অশ্মির বিয়েটা হবে। জাস্ট গো অ্যাহেড, রিল্যাক্স, আই নো ইউ ক্যান ডু ইট অ্যান্ড ডু ইট। আর শোনো, যত তাড়াতাড়ি হোক তুমি মিস্টার ওবরয় আর ভিকিকে একটু বাড়িতে ইনভাইট করার ব্যবস্থা করো। রাইট মা। গুড, লেটস গো, কাম অন, লেটস গো। এই স্টপ, দাঁড়ান একটু, দাঁড়ান। What happened? মনে হচ্ছে ওখানে কিছু একটা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, টেনশন করা কি? আমি জাস্ট 2 মিনিট দাও আমাকে, আমি জাস্ট এক্ষুনি দেখে আসি। এক মিনিট। কাম অন অংশু, অ্যাক্সিডেন্ট কি দেখার মতো জিনিস? ওখানে এত ভিড় হয়েছে। আরে এই ভিড় দেখে তুমি এরকম করছো? পার্টি দেখে কি করবে? জেদ, সব ব্যাপারে জেদ। উনি নিজে যেটা ঠিক করবেন সেটাই ঠিক। অথচ নিজে যে ভুল করছে সেটা কখনো ভাববে না। সারাদিন ধরে অস্মিতা ঘরের মধ্যে একা একা মন মরা হয়ে বসে থাকে। আমার যে কি খারাপ লাগে। এই বাড়িতে এসে কত কি যে দেখতে হবে তা কে জানে। একবার ভাবি যে বৌদিকে সব গিয়ে বলি, শুনবে বলে তো মনে হয়। শুনবে কেন? কেন শুনবে? দিদি তো মনেই করে না যে দিদি কোনো অন্যায় করছে। সত্যি। আরে বাবা, ছেলেমেয়েরা বড় বড় তো একটু তাদের স্বাধীনতা দিতে, একটু তো ছাড়তে হয়, একটু স্পেস দিতে হয়। দিদি রাশিয়া রুচিকে আলাদা করার জন্য কত চেষ্টা করে, পারলো কি? রাশিয়া রুচি তো দিব্যি। ও রাশি 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 দেখো রাশি, সকালে যে ঘটনাটা ঘটলো না, আমার একদম মানে এটা একেবারে অভিপ্রেত ছিল না। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। দেখো সকাল সকাল কারোর সিন ক্রিয়েট করাটা কি পোষায় বলো তো? আচ্ছা তুমি যদি একবারও বলতে যে উজির কাছে তোমার কানের দুলটা আছে, তাহলে তো পুরো ব্যাপারটাই ঘটতো। অবাক হচ্ছে তাই না? এরকম তাকিয়ে আছো কেন? আরে বাবা, আমি জানি তো যে উজি তোমাকে কতটা ভালোবাসে। রাশি, যা তো এটা গিয়ে ঠাকুর ঘরে রেখে যা। রাশি, কোথায় যাচ্ছ? আচ্ছা, আমি ওর সঙ্গে একটা কথা বলছি, তুমি ওকে কাজ করতে পাঠিয়ে দিলে? হ্যাঁ, বাড়িতে সবসময় কাজ করে বলে যে কাজ করতে বলতেই হবে এমন তো কোনো মানে নেই।
হ্যাঁ, যেটা বলছিলাম তোমাকে যে আমি জানি যে উজি তোমাকে কতটা ভালোবাসে, কিন্তু দিদি তো জানে না। আর দিদির ব্যাপার তো তোমরা সকলেই জানো। দিদি যদি একবার টের পায় তাহলে তো বেচারা উজির অশ্মির মতনই অবস্থা হবে। কি বললেন আপনি? কি বলতে চাইছেন? অশ্মির মতো মানে কি হয়েছে অশ্মির? না, সেরকম কিছু এখনো হয়নি, তবে হতে পারে। আর আমি যেটা ভাবছি, আমি যেটা আন্দাজ করছি, সেইটা যদি হয় তাহলে তো আমার তো এই গরমে হাত পা দেখো কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। দিদি তো অশ্মি দেবীর ব্যাপারটা জানেই। আর তার উপর দিদি যদি অশ্মি আর দেবকে একসঙ্গে দেখে ফেলে, ও মাই গড, আমার কিন্তু অশ্মির থেকে দেবের ব্যাপারে বেশি চিন্তা হচ্ছে। মাই গড, দেবের যে কি হবে, গড হেল্প হিম। এসব কথা মাসিমণি আমাদের শুনিয়ে শুনিয়ে বলছেন কেন? তাহলে কি কোনোভাবে মাসিমণি জেনে গেছেন যে অশ্মি দেবের সাথে দেখা করতে গেছে? হে ভগবান, হে ভগবান, তাহলে তো এতক্ষণে মাকে খবরটা উনি জানিয়ে দিয়েছেন। কি হবে এবার তাহলে? অনেক ট্যাক্সি পাওয়া যায় এখানে। আরে অ্যাম্বুলেন্স ডেকে নাও, 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। একটা অ্যাম্বুলেন্স ডেকে নাও। দিদির কিছু করার নেই। অংশু, দিদি ঠিক আছে, আপনারা নিয়ে আসুন, আমরা পৌঁছে দেবো। থ্যাংক ইউ।